গুড মর্নিং বন্ধুরা, আমার নাম অভিজিৎ। আজকে আমরা চলে এসেছি বিশাল বড় এক পাহাড়ের সামনে। তো ডুয়ার্সে এসেছি আমরা। এই আপনারা ভিউ দেখতে পাচ্ছেন, আমি আস্তে আস্তে ক্যামেরাটাকে ঘোরাচ্ছি। এই ভিউটা দেখুন, এটা হচ্ছে জয়ন্তী পাহাড় এবং সামনেই বয়ে যাচ্ছে জয়ন্তী নদী। আমি হেঁটে হেঁটে এই রাস্তা দিয়ে একটু এগোচ্ছি। নদী ম্যাক্সিমাম টাইমই হচ্ছে জলশূন্য, জলের খুব একটা প্রভাব থাকে না। কিন্তু যখন বর্ষা হয়, যখন এখন এখানে খুব বর্ষা হচ্ছে, তখন আস্তে আস্তে নদীর মধ্যে জলস্রোত তৈরি হয় এবং জলস্রোতের সাথে সাথে নদীর মধ্যে একটা জলপ্রবাহ তৈরি হয়। এই চারদিকে আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জয়ন্তী পাহাড়, শিবালিক পাহাড়ের যে পাট। শিবালিক আপনারা জানেন, হিমালয়ান যে রেঞ্জ, তার একটা পার্টের মধ্যে পড়ে। এখন সকাল 6টা বাজে, 17 তারিখ আজকের দিন, 17ই মে 2025। আমরা আস্তে আস্তে একটু নদীর সামনের দিকে যাচ্ছি। বক্সা রিজার্ভ ফরেস্টের একদম লাস্ট যে গ্রামটা, তার নামই জয়ন্তী। এবং জয়ন্তীতে আপনি দেখতে পারেন এই পাহাড়, এই যে সুন্দর যে নদীটি আছে, জয়ন্তী নদী, এগুলো দেখতে পারেন। কালকে আমি যখন একটি ভিডিও পোস্ট করেছিলাম, তখন নদীর জলটি ছিল ওই অবধি। আজকে দেখুন, এখানেও নদীর জল এসে উপস্থিত হয়েছে এবং ছোট ছোট নদীর যে পরিমাণে জলের সংখ্যা, ছোট ছোট শাখা উপশাখা তৈরি হয়েছে আর কি। আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি, যে কালকে যে নদীটা আমরা দেখেছি সেটাকে দেখানোর জন্য। আজকে দেখতে পাবেন প্রচুর স্রোত, যেমন সারস এসছে, বেশ কিছু পাখি আছে এখানে। আপনি এখানে বিভিন্ন ধরনের পাখির দেখতে পারবেন। এখান থেকে আপনারা ঘুরতে যেতে পারেন বক্সা জয়ন্তী রিজার্ভ ফরেস্ট। ওখানে আপনারা দেখতে পারেন হাতি, ময়ূর, দেন এখানকার যে বাইসান আছে, বাইসান, এবং অনেক প্রজাতির হাতি, অনেক প্রজাতির পাখি, যার নামগুলো আমার অতটা মনে নেই। হর্নবিল বলে একটা পাখি আছে, যেটা এখানেও ঘুরে বেড়াচ্ছে। হর্নবিলের মোটামুটি 4টে প্রকার আছে। এই হোমস্টেটা আমাদের এইদিকে, হোমস্টের নাম হচ্ছে আলতাপুরি হোমস্টে। তো আপনারা অনলাইনেও বুকিং করতে পারেন, আমি রাজদ্বীপের নাম্বার দিয়ে দেবো। তো এছাড়াও বিভিন্ন হোমস্টে এখানে আছে। আপনি ওখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্টের হোমস্টে আছে নিজস্ব, আর এছাড়া এরকম ছোটো 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 অনেকগুলো হোমস্টে আছে। এদিকে একটা দেখতে পাচ্ছেন গাড়ি পার্ক করে, ওখানে হোমস্টে, ওদিকে একটি হোমস্টে আছে।
এই যে কালকে যেরকম বলছিলাম, দেখতে পাচ্ছেন ওই গাছের যে গুড়ি কিংবা যে কাঠের টুকরোগুলো আছে সেগুলো নদীর স্রোতে 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 বয়ে এসে এখানেই রয়ে গেছে। এবং যখনই নদী আস্তে আস্তে ভরে যাবে না, এই নদীটা পুরোটাই ভরে যাবে, বা বর্ষাকালটা আসছে পুরোটাই ভরে যাবে। নদীর মাঝখানেই আমরা, এই জায়গা তখন নামা যাবে না, নদী যখন ভরে যাবে এবং এই পারাপার আপনি করতে পারবেন না। ঠিক আছে, আজকে এই অবধি আমি 5 মিনিটের ভিডিও করে ফেলেছি, তো এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ।